হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর আরেকজন চ্যানেল থেকে আমি দেখাতে চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো তুফান সিনেমার কিছু অজানা তথ্য। হ্যাঁ গাইস, আজকে 17 তারিখ গেছে, 17ই জুন 2024 সালের 17ই জুন ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা মেগাস্টার শাকিব খানের আমরা পাইছি, যেটা হচ্ছে তুফান। এই তুফান সিনেমার আজকে 2 বছর পূর্ণ হয়েছে। এই তুফান সিনেমার কিছু তথ্য আমি আপনাদের কাছে শেয়ার করবো বা গল্প শেয়ার করবো। আর শেয়ার করার আগে অবশ্যই সবার কাছে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, যে এই বাইটার সাথে থাকবেন পরিবারের মতো হয়ে। যদি চ্যানেলটা বা আমার পরিশ্রম যদি এক বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই কমেন্টে আপনাদের ভালো লাগে জানাবেন, মন্দ লাগে হইলেও সেটা জানাবেন, বা কোনো তথ্য জানা থাকলে সেটা জানাবেন। প্রথমে বলে নেই, তুফান 2 একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা ছিল। এটা মেগাস্টার শাকিব খানের 250তম সিনেমা। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফির প্রথম সিনেমা। এটা মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তী কলকাতার, তাদেরও প্রথম জুটি সিনেমা। এবং মেগাস্টার শাকিব খান এবং নাবিলার প্রথম স্ক্রিন শেয়ারিং। মেগাস্টার শাকিব খান এবং আমাদের চঞ্চল চৌধুরী, উনার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করছে এই তুফান সিনেমার মাধ্যমে। এই যে নামগুলো বলছি, তাদের প্রথমবার স্ক্রিন শেয়ারিং হয়েছে তুফান সিনেমার মাধ্যমে। পরবর্তী পয়েন্ট ছিল, এই সিনেমাটা ইন্ডিয়ার মধ্যে শুট হয়েছে 40 দিনের মধ্যে। আর এই সিনেমার আপনারা জানেন যে রায়হান রাফির সবচেয়ে বড় ম্যাজিক ছিল এই সিনেমার গানগুলা, যা ছিল ইন্ডাস্ট্রি হিট বলতে পারে, বা চার্ট ব্লাস্টার্স অ্যালবাম। আপনারা সবাই জানেন যে দুষ্টু কুকিল এবং হয়েছে লাগে উড়া দুরা, মানে বাংলা সিনেমার ইতিহাসে এত ভিউ ইউটিউবের মধ্যে কোনো গান পায় নাই। এটা শুধু একমাত্র রায়হান রাফি এবং মেগাস্টার শাকিব খানের, মানে কি বলতাম, একটা এক্সক্লুসিভ পাওয়ার, যা না বললে হয় না। মানে ইন্ডাস্ট্রি হিট ছিল। এখানে ছিল দুইটা চ্যানেলের মধ্যে, যেটা হচ্ছে SBF আর হচ্ছে আলফা, সরি আলফা না, চরকির মধ্যে। এই দুইটা গানের ভিউ ছিল 609 মিলিয়ন এবং 494 মিলিয়ন, এই দুষ্টু কুকিল এবং লাগে উড়াদুরা গানের। যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে, মানে কি বলতাম, এই ধরনের গান সেকেন্ড টাইম আর কবে আসবে আমরা কেউ বলতে পারি না। এই রকমের ভিউ পাওয়ার মতন কোনো গান কবে আসবে নেক্সট। পরবর্তী পয়েন্টে যদি যাই, 2024 সালে এই সিনেমাটা যখন রিলিজ পায়, তখন 124টা হলে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের এই তুফান সিনেমাটা। ওপেনিং ডেতে মাল্টিপ্লেক্স থেকে তুফান, শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে তুফান সিনেমাটা কালেকশন করে 29,61,000 টাকা, যা তখনকার দিনে, মানে ওই 2 বছর আগে, তখন ওপেনিং ডে মাল্টিপ্লেক্সের মধ্যে সর্বোচ্চ গ্রোসার ছিল। বর্তমানে 9 নম্বরে আছে। তারপর যদি বলি, 7 দিনে মাল্টিপ্লেক্স থেকে এই সিনেমাটা তুফান সিনেমা কালেকশন করছিল 4,38,00,000 টাকা, যা ওই সময়ে জন্য, মানে 2024 সালের সময় এটা ছিল সর্বোচ্চ কালেকশন 7 দিনের মধ্যে। আর এখন যদি বর্তমানে ধরি, 7 দিনের মধ্যে সর্বোচ্চ এটা আছে দ্বিতীয় মধ্যে, মানে 2 নম্বরের মধ্যে। লাইফ টাইম মাল্টিপ্লেক্স কালেকশন করছে তুফান সিনেমাটা 15,39,00,000 টাকা। হ্যাঁ গাইস, 15,39,00,000 টাকা কালেকশন করছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। স্টার সিনেপ্লেক্সে তুফান সিনেমাটা সর্বোচ্চ সংখ্যক শো পাইছে, যার সংখ্যা ছিল প্রায় 2,561টি। 7-8 কোটি টাকা বাজেটের এই সিনেমাটা আমাদের বাংলাদেশ থেকে প্লাস হচ্ছে বিদেশ থেকেও টোটাল কালেকশন করছে প্রায় 56 কোটি টাকা। হ্যাঁ গাইস, 56 কোটি টাকা। এই 56 কোটি টাকা মানে রায়হান রাফি এবং মেগাস্টার শাকিব খানের এই দুইজনের কম্বো প্যাকেজ ছিল এই তুফান। আর বাংলা সিনেমার প্রথম 50 কোটি গ্রোসার সিনেমা ছিল তুফান। 2024 সালে সর্বোচ্চ হাইস্ট গ্রোসিং সিনেমা ছিল তুফান। আর মাল্টিপ্লেক্স থেকে বাংলা সিনেমায় সর্বোচ্চ কালেকশন করা সিনেমা ছিল তুফান, যা বর্তমান সময়ে দ্বিতীয়। ইউকেতে অল টাইম সেকেন্ড গ্রোসার ছিল কালেকশনের দিক থেকে। এখনো পর্যন্ত ইউকে থেকে কালেকশনের দিক থেকে দ্বিতীয় নম্বরে আছে তুফান সিনেমাটা। নর্থ আমেরিকার মধ্যে যখন রিলিজ করছে, তখন 3 নম্বর পজিশনে ছিল কালেকশনের দিকে তুফান সিনেমা। বর্তমানে আছে 5 নম্বর পজিশনে।
নর্থ আমেরিকার মধ্যে 5 নম্বর পজিশনে আছে তুফান সিনেমাটা। আর সবচেয়ে বড় বিষয় ছিল এই সিনেমাটা বা মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমা এই প্রথমবার পাকিস্তানে রিলিজ করছিল, যেটা উর্দু ভাষায় ডাবিং করে, এবং ওইখানে বেশ খুব ভালো রকমের আলোড়ন করছিল, বেশ ভালো একটা সাফল্য পাইছিল তুফান সিনেমা। এই সিনেমার সিকুয়েল মানে তুফান 2, যেটা সবাই একটা আকাঙ্ক্ষা বা স্বপ্ন বলতে পারেন আমাদের মতন বাংলা সিনেমার লাভারদের জন্য। তুফান 2 সিনেমাটা কবে আসবো সেটার জন্য আমরা সবাই অনেকদিন যাবত ওয়েট করতেছি, কবে আসবো কবে আসবো। এখন আমরা চাইতেছি খুব তাড়াতাড়ি চলে আসুক তুফান 2 সিনেমাটা। তুফান 2 সিনেমার মানে রায়হান রাফির বাইরে থেকে যতটুকু শোনা গেছে, উনি যতটুকু সম্ভাবনা জাগেছে, ওনার কাছে নাকি স্ক্রিপ্টটা এখন ডেভেলপমেন্ট লেভেলে আছে। আমরা সবাই জানি যে সামনে সুড়ঙ্গ 2 আসতেছে এই বছরের ডিসেম্বরে রায়হান রাফির। সম্ভবত রায়হান রাফির সুড়ঙ্গ 2 রিলিজ করার পরে যদি সামনে 2027 সালে যদি তুফান 2 চলে আসে, দুর্দান্ত লেভেলের কালেকশন এবং ইন্ডাস্ট্রি হিট বা মেগাস্টার শাকিব খানের সাথে আমরা অবশ্যই, কারণ হয়েছে আমার যতটুকু ধারণা আমি দেখছি যে, বা আমার কি বলতে এক্সপিরিয়েন্স থেকে আমি এতটুকু বলতে পারবো যে মেগাস্টার শাকিব খানকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে রায়হান রাফি। তার পক্ষে সব ধরনের কাজ সম্ভব রায়হান রাফির পক্ষে। তাহলে গাইস, যদি আমার এই তথ্যগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, একটু কষ্ট হইলো। আর অবশ্যই আপনাদের তুফান 2 সিনেমাটা কবে দেখতে চান সেটার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন, বা কবে রিলিজ হতে পারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, চ্যানেলটার পাশে থাকুন, আর অবশ্যই বাংলা সিনেমার পাশে থাকুন, মেগাস্টার শাকিব খানের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।